আজ 15ই আগস্ট বসিরহাট পৌরসভার ব্যবস্থাপনায় নির্মল বসিরহাট সুবাসিত করবীর শুভ উদ্বোধন হলো। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বসিরহাট পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বজ্র নিষ্পত্তির ব্যবস্থাপনায় এক অগ্রণী ভূমিকা পালন করে এসেছে কয়েক বছর ধরে। এই পৌরসভা ইতিমধ্যে এই কাজের জন্য বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ এবং শুকনো ও ভেজা বজ্রের পৃথকীকরণের একটি সুরুচি ব্যবস্থা তৈরি করেছে। শুধু তাই নয়, তারা স্বনির্ভর গোষ্ঠীদের কাজে লাগিয়ে ভেজা বজ্র থেকে জৈব সার এবং শুকনো বজ্র থেকে পুনরায় ব্যবহারযোগ্য সম্পদও তৈরি করে চলেছে। এবার রাজ্যের নগর উন্নয়ন নিগম এসইউডিএ এবং রাজ্য নগর উন্নয়ন ও পৌর দপ্তর ইউডিএমএ বসিরহাট পৌরসভার এই উদ্যোগকে স্বীকৃতি দিয়ে এই বিষয়ে দেশের অন্যতম দক্ষ পরামর্শদাতা সংস্থা এমএস গার্বেজ ক্লিনিক অ্যান্ড ইনফারটেক প্রাইভেট লিমিটেডকে নিয়োজিত করলেন এই কাজের আরও পেশাদারিত্ব আনার জন্য। এই উপলক্ষে সম্প্রতি একটি ত্রিপাক্ষিক মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এসইউডিএ, বসিরহাট পৌরসভা এবং এমএস গার্বেজ ক্লিনিক অ্যান্ড ইনফারটেক প্রাইভেট লিমিটেডের মধ্যে। এই মৌ চুক্তির পরিপ্রেক্ষিতে এই তিন সংস্থায় বজ্র নিষ্পত্তি ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচনায় আশায় রয়েছে। বসিরহাটের মাননীয় পৌরমাতা অদিতি মিত্র মহাশয়া জানান, বজ্র নিষ্পত্তি ব্যবস্থাপনায় গার্বেজ ক্লিনিক অ্যান্ড ইনফারটেক প্রাইভেট লিমিটেডের মতো প্রথম সারির সংস্থার দক্ষতাকে কাজে লাগিয়ে এসইউডিএ এবং পৌরসভা আশা করছেন যে ভবিষ্যতে ছত্তিশগড়ের অম্বিকাপুর মডেলের মতো বসিরহাট মডেলই সারা বাংলা বর্জ্য নিষ্পত্তির চালু কাঠামো হয়ে দাঁড়াবে। 6 মাস ব্যাপী এই সহযোগিতায় গার্বেজ ক্লিনিক অ্যান্ড ইনফারটেক প্রাইভেট লিমিটেড বসিরহাট পৌরসভাকে যন্ত্রাদির ব্যবহার, সম্ভাব্য বিক্রেতাদের নিযুক্তিকরণ, স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে মাঠক কর্মীদের সুব্যবস্থা বজায় রাখা, এমনকি তাদের ড্রেস, টুপি, গ্লাভস ইত্যাদি সব বিষয়ে পরামর্শ দেবেন। বসিরহাটের পৌরমাতা মাননীয় অদিতি মিত্র মহাশয়া আরও জানান, এখন বসিরহাট পৌরসভার গার্বেজ ফ্রি সিটি হিসাবে স্বীকৃতি পাওয়া শুধু সময়ের অপেক্ষা। পৌরসভায় বর্জ্য নিষ্পত্তিকরণের যে উদ্যোগ চলছে, সেই উদ্যোগটা অনেকেরই কাছে পরিচিত, আমরা অনেকেই জানি, নগরবাসীরা প্রত্যেকেই পরিচিত যে বসিরহাট পৌরসভায় বর্জ্য নিষ্পত্তিকরণের বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে চলছে তারা এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবুও এই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা প্রথমে হচ্ছে একটু আগেই বললাম, আমাদের চেয়ারপারসন জানিয়েছেন যে এই উদ্যোগ ওরে সবুজ ওরে অবুজ আত্মরাগের ধাপের তুই বাঁচা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়ের নির্দেশে এবং যাদের কথা না বললেই নয়, সুদা আধিকারিকদের সহযোগিতায় বিগত 2 বছর ধরে চলছে পরিবেশ রক্ষার এই কর্মসূচি, যেখানে একদিকে সমস্ত জঞ্জাল পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে উঠছে আমাদের প্রিয় শহর বসিরহাট, তেমনই আবার কর্মসংস্থান হচ্ছে বহু মানুষের। আর আজকের এই আয়োজন আপনাদের শহরকে, আমাদের শহরকে আরও বেশি পরিচ্ছন্নতা ও কর্মসংস্থানের দিক দিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা সচেষ্ট পরিকল্পনা। নির্মল বসিরহাট সুভাষিত করবীর নামটা খুবই গর্বের সাথে জানাচ্ছি আমাদের সবার প্রিয় পৌরমন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়ের দেয়া। এই প্রকল্পটি সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে বসিরহাট শহরকে গৌরবান্বিত করে তুলেছে। একদিকে যেমন প্লাস্টিকের পুনর্ব্যবহার, তেমনি সার তৈরি, এর পাশাপাশি প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের এলাকাভিত্তিক জলবায়ু পরিবর্তনকে আটকানোর চেষ্টা করে চলেছি। মাত্র মানুষের স্টেইনবার্গের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আজকে আমরা ভারতবর্ষের
দিবসের 75তম স্বাধীনতা দিবসে এরকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পৌরমন্ত্রী, তাছাড়াও সুদার সমস্ত আধিকারিকদের সহায়তায়। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলি, যেমন বাংলা একটা কোশ্চেন নিরানু বাংলা আবার একটা প্রশ্ন রয়েছে কোশ্চেনের উপরে মুখ্যমন্ত্রীর একটা বিরাট নজর এটা এখানকার যে চেয়ারম্যান ম্যাডাম আছে এবং কাউন্সিলররা তারা পার্সোনালি ব্যাপারটা নিয়ে একটু উদ্যোগ নিয়েছেন। ফলে গত 3 বছর ধরে আমরা যে কাজটা শুভ সূচনা করেছিলাম তার থেকে ধীরে ধীরে এটা আরও অনেক ভালো জায়গায় যাচ্ছে। এবং আজকে আমরা গার্বেজ ক্লিনিক বলে একটা সংস্থা, তাদের সাথে বসিরহাট মিউনিসিপ্যালিটি টাই আপ করলাম। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই অনুমতিটা দিয়েছে এই টাই আপ করার জন্য, অর্থ দপ্তর বলেছেন। ফলে আমরা এদেরকে নলেজ পার্টনার হিসেবে সাপোর্টটা দেবে। নলেজ পার্টনার মানে হচ্ছে যে কীভাবে অন্য রাজ্যে এই জিনিসটা আরও ভালোভাবে করা হয়েছে, অন্য জায়গা কীভাবে করা হয়েছে সেটা বলবে। বসিরহাটের সবথেকে বড় যেটা ইম্পর্টেন্ট, যেটা গুরুত্ব, সেটা হচ্ছে এখানে কাজটা করছে কিন্তু সেলফ হেল্প গ্রুপের মহিলারা, যেটার জন্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারটাকে অনেক বড় করে ভাবছেন। কারণ উনিই বলেছিলেন যে এদেরকে লাগাতে, এই সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে আমরা যদি এদের সঙ্গে ইনভলভ করতে পারি এবং মহিলারা অনেকেই সিনসিয়ার হন। আমরা যদিও এখানে হয়তো পুরুষদের প্রাধান্য দেখতে পাচ্ছি, সেটা প্রমাণ হয় আমাদের বসিরহাটের একে দেখলে। পৌরপ্রধান উনি এই ব্যাপারটার উপর জোর দিচ্ছে, যেটা আমরা দেখেছি যে সাধারণভাবে অন্য পরিষেবার উপরে জোর দেওয়া হয়, এখানে কিন্তু এটাও অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে মানুষের কাছে পৌঁছে যাওয়া, সার উৎপাদন করা, রেভিনিউ মডেলে যাওয়া, যাতে একটা সেলফ সাস্টেনিং মডেল তৈরি হতে পারে সেইটা করা। এইটা আমাদের একটা ধাপ। তার সাথে একটা অ্যাপ উদ্বোধন হচ্ছে। এছাড়াও পুজোর ফুল, যেটা একটা সেন্টিমেন্টাল ইস্যু আছে, সেটার থেকে আবির বা ধূপ ইত্যাদি তৈরি করা। এবং তাছাড়া আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এই যে বাড়ি বাড়ি কালেকশন, তার থেকে কঠিন বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণ যেটাকে বলি, সেইটা শুধু করবো না, একদম এন্ড অফ লাইফ, একটা আবর্জনার এন্ড অফ লাইফ সেই অবধি যাতে পৌঁছতে পারি সেই ব্যবস্থা করবো। বসিরহাট সীমান্ত শহরের 3টে পৌরসভা আছে, আর 2টি পৌরসভা কেন পারছে না? না, পারছে। বসিরহাটকে মডেল হিসেবে আমরা তুলে ধরতে চাইছি, যাতে আমাদের রাজ্যের অন্য পৌরসভাগুলো এসে দেখে যেতে পারে। আজকে ধূপগুড়ি থেকে ইও সাহেব এসছে বসিরহাট কীভাবে কাজ করছে এটা দেখার জন্য। এটা তো আমাদের গর্বের বিষয়। অন্যরাও করছে, কিন্তু বসিরহাট তাদের থেকে একটু এগিয়ে গেছে। এর মানে এই নয় যে ক্লাসে তো একজন ফার্স্ট হবে, সেকেন্ড বয় থার্ড বয় তো থাকবে, তারাও তো ভালো ছাত্র, অন্যরাও ভালো ছাত্র। আমরা ভালো কাজ করছি, অনেকেই করছে। বসিরহাট একটু এগিয়েছে, আবার আরেকটু এগোবে, অন্যরা তাকে দেখে শিখবে। আমাদের বাবা মারা বলতো না যে যদি তুমি ভালো ছাত্র হও, তাহলে বাবা বলতো যে ওর মতো আরেকটু ভালো করো, সেরকম আর কি। আর এর তো কোনো শেষ নেই, এটা তো নিরন্তর একটা কাজ, এটা প্রতিদিনের কাজ, করে যেতেই হবে। নাম দেখেন? হ্যাঁ, আপনার নাম দেখেন? আমি সুরার ডাইরেক্টর, আমার নাম সুপ্রিয় ঘোষাল। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার সাথে আমাদের পৌরমন্ত্রী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। তাদের আশীর্বাদ ছাড়া এই জিনিস কখনোই সম্ভব হতো না। এবং সুরার যারা আধিকারিক আছেন, তারা আমাকে যেভাবে আমাদের বসিরহাট পৌরসভাকে যেভাবে গাইড করেছেন, সেই প্রপার গাইডেন্স ছাড়া এই জায়গায় আমরা কখনোই আসতে পারতাম না। এবং সর্বোপরি বসিরহাটের সাধারণ মানুষকে তো অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা যেমন চেষ্টা করছি বসিরহাট শহরকে নির্মল শহর ঘোষণা করার জন্য, তারাও এগিয়ে এসেছেন। আমি বসিরহাটবাসীর কাছে আরও চাইবো যে তারা আরও এগিয়ে আসুক, যে আমাদের শহরকে যেন আমরা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চাই। প্রকল্প তো প্রচুর আছে। প্রকল্প দেখুন, প্রথম চিন্তা যেটা, সেটা হচ্ছে প্লাস্টিক কখনো মাটির সাথে মেশে না। তো সেই প্লাস্টিককে রিসাইকেল, প্লাস্টিক ছাড়া আমরা চলতেও পারবো না। তো সেই প্লাস্টিককে রিসাইকেল করে যদি অন্য আরও কিছু ব্যবহার করা যায়, মাটিতে যাতে দূষিত না হয় মাটিটা, সেই চেষ্টায় আমরা আছি। তার জন্য
আমরা প্লাস্টিক রিসাইকেলের মেশিন ইনস্টল করব। সেই রিসাইকেলের করার পরে যে গ্র্যানুয়েলসটা যে দানাটা বেরোবে সেইটা দিয়ে আমরা প্লাস্টিকে বিভিন্ন চেয়ার টেবিল সেলফ হেল্প গ্রুপে মেয়েদের দিয়ে করাবো। এর সাথে যেটা আরও আমার খুব ইচ্ছা যে বাড়ির পুজোর ফুলগুলো আমরা সাধারণত পুকুরের জলে ফেলি, সেটা তো ওয়েস্টেজ হয়। সেটা প্রথম কথা পুকুরের জলও দূষণ হচ্ছে, আর দ্বিতীয় কথা কোনো কাজে লাগছে না। তো ওই পুজোর ফুলগুলো আমরা কালেকশন করে সেইগুলো দিয়ে ধূপ বানাবো এবং আবির বানাবো। হ্যাঁ, আমাদের শেডের কাজ শুরু হয়ে যাবে। শেডটা না হলে তো দেখুন একেবারেই তো শূন্য থেকে শুরু করেছি, তো শেড ছিল না, প্রপার জায়গাও ছিল না, সেইগুলো আমরা বের করে আগামী 3 মাস থেকে 4 মাসের মধ্যে আমরা এই প্রজেক্টটা। জলবায়ু বিপর্যয়ে তো শুধু আমরা সব দিকেই নজর রেখেছি। আমরা যেমন শহর পরিষ্কার করছি, তেমনি নদীর জলকে দূষণ যাতে মুক্ত রাখা যায় তার জন্য আমরা ড্রেনের একটা প্রকল্পও আনছি, যে ড্রেনের শহরের নোংরা আবর্জনার জলটা যাতে নদীতে গিয়ে না পড়ে, সেটাকে পিউরিফাইড করে যাতে ফেলা যায়, সেই প্রজেক্টটাও আমরা প্রায় হয়ে গেছে। মানে দেখুন, চোখে দেখতে তো সময় লাগে, কারণ অফিস ওয়ার্কটা অনেক বড় ব্যাপার, সেইটা করতে আমাদের একটু সময় লাগবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আমরা, বিশেষ করে আমি তো মা, তো আমি চাইবো বসিরহাট শহরের সমস্ত মানুষকে আমি আমার পরিবার মনে করি, তো আমার পরিবারের সবাই সুস্থ থাকে, এটা আমার প্রধান লক্ষ্য থাকবে। তার জন্য আমরা বৃক্ষরোপণের দিকেও কিন্তু সেইভাবে নজর দিয়েও রেখেছি। না, সবাই দিয়েছে, যারা দেয়নি তারা আশা করি খুব তাড়াতাড়ি আমরা যত ভালো পরিষেবা দিতে পারবো। দেখুন, এখনো পর্যন্ত যেখানে আমরা পরিষ্কার করে দিচ্ছি দেখছি যে কেউ কি আবার ময়লা ফেলে আসছে, তো আমরা চেষ্টা করব সেই জায়গাটা পরিষ্কার রাখা। তো একটা দিন তার মনেই হবে যে এই পরিষ্কার জায়গাটায় আমি নোংরা করছি, তো সেই জায়গা থেকে তিনিও আস্তে আস্তে আমাদের এই নির্মল শহর করার লক্ষ্যে এগিয়ে আসবেন, হাত বাড়াবেন। এই কাজে বেশিরভাগ দেখা যাচ্ছে মহিলাদের স্বনির্ভর করতে দেখা যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্যই সব প্রকল্প করছে, তো আমি নিজে চেয়ারপারসন হয়ে আমি তো একটু চাইবই যে মহিলারা অবশ্যই এগিয়ে আসুক, মহিলারা স্বনির্ভর হোক, তারা অন্তত মাথা তুলে বাঁচুক।